বাংলাদেশের খেলা দেখছেন? এই হলো আমাদের বাংলাদেশ। সব অলরাউন্ডার, সব ব্যাটিং, সব বোলিং। অলরাউন্ডার ছাড়া কোনো প্লেয়ারই নেই। কারণ হলো যেদিন খেলে এদিন সবাই গুষ্টিতে ভালো খেলে। আর যেদিন খারাপ খেলবে, আরে বাবারে, এক সোনার চান্দুরেও ফর্মে পাবেন না। মনে হয় যেন বাংলাদেশ নতুন খেলতে আইছে। এই হলো বাংলাদেশের খেলা। আফগানিস্তানের মতো দলের সাথে যেখানে রশিদ খান নাই, এরকম এরকম একটা দলের সাথে যখন ব্যাট করতে নামে, আমার মনে হয় না যে তারা এত কয় বছর যে আসলে বাংলাদেশের হয়ে খেলছে বা বাংলাদেশের হয়ে খেলতেছে। আমার মনে হয় না, মনে হয় যেন কোন ভিনগ্রহ দিয়ে আইছে, খেলাধুলা কিছু জানে না। ওই দেশের সরকার তাদের পিছনে কোনো টাকা পয়সা খরচ করে না, তারা নিজের ইচ্ছা যে ঢুকতে পারছে সেই রকম ভাবে খেলতেছে, ঠিক সেই রকম মনে হইতেছে। এই বাংলাদেশের খেলা রাত জাগে দেখি, এই বাংলাদেশের খেলা, হায় রে বাংলাদেশ, এইরকম খেলো, লাখ লাখ টাকা খরচ করে টিকিট কিনিয়া দেশের বাইরে যেয়ে বাংলাদেশের এই খেলা দেখে আর এই খেলা আমাদের উপহার দেয়। কি খেলে এক একটা প্লেয়ার, ওরে বাবা, যেদিন দুই একটা ম্যাচ খেলে কি মনে হয় যেন এর মতো বাংলাদেশের আসলে হয়নি। আর এখন কি খেলে এই খেলা, এই খেলা দেখার জন্য রাত জাগি, এই খেলা দেখার জন্য চার দোকানে 200-300 টাকা বেকার ফল হয়ে বিল করি। যখন বাংলাদেশ এক একটা ছয় মারে তখন বিস্কুটের প্যাকেট, টোসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, চাল, এগুলো অর্ডারে চলে যায়। আর এই বাংলাদেশ আমাদেরকে এই খেলা দেয়। তবে আমি মনে করি আগামী ম্যাচে যদি এই সমস্ত প্লেয়ারদেরকে পরিবর্তন না করে 2-3টা যদি প্লেয়ার যদি না আনে, তাহলে বাংলাদেশি নিজেরাই হোয়াইট হয়ে আসবে। কারণ কি খেলছে, বোলিং টোলিং কোনো কিছু নেই, মুস্তাফিজুর নাই, কি বোলিং নিয়ে নামছে। আমি জানি না কে সাজেশনে, কে বুদ্ধি নিয়ে আসলে এরকম একটা ম্যাচ নিয়ে নামছে। তো যাই হোক, খেলা চলতেছে, খেলা দেখি। নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।